ছোটোবেলা থেকে সত্যজিৎ রায়ের ফেলুদা পড়ে পড়ে আমরা বড় হয়েছি। দার্জিলিংয়ের অনেক ঘটনা আমরা কিন্তু জানতে পেরেছি। আজকে সেই দার্জিলিংয়ের বুকেই কিন্তু আজকে আমি দাঁড়িয়েছি, হাতে কিন্তু 1 কাপ দার্জিলিং চা নিয়ে। আর আমি আমার দার্জিলিং সিরিজে কী কী করলাম, আমার সাথে কোনো অভিজ্ঞতা হলো কি না সেটা জানার জন্য কিন্তু স্টে টিউনড অন মাই ইউটিউব চ্যানেল। আরেকটা জিনিস এখন দেখতে পাচ্ছ, রোদ উঠেছে, চারিদিকটা পুরো মেঘে আর কুয়াশায় পুরো ঢাকা পড়ে গেছে। তো আমরা চেষ্টা করব যতটা সম্ভব তোমাদের সামনে তুলে ধরার। তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার প্রত্যেকটা ভিডিও দেখে নিও। দার্জিলিংয়ের কমপ্লিট ভিডিওটা আপলোড করতে করতে একটু দেরি হয়ে গেল বন্ধুরা, অবশ্যই ক্ষমা করবেন। বাট আবার চলে এসেছি আজকের পরবর্তী সিজন, মানে এর পর কী হয়েছিল জানার জন্য। তো গাড়ি করেই আমরা চলে আসলাম সবার প্রথম স্পটে, এইচএমআইতে। এইচএমআই তোমরা সবাই জানো, এখানে মিউজিয়াম আছে, প্রচুর পশু রয়েছে, পাখি রয়েছে, অনেক কিছু রয়েছে, ইনস্টিটিউট রয়েছে। তো সেটাই আমরা দেখব। তার আগে এগুলো দেখতে থাকো আর তার সাথে সাথে কিছু আমার গল্প তোমাদের সাথে শেয়ার করি। তো আমরা যে একটা গাড়ি বুক করেছিলাম, তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছি শেয়ার ক্যাবের কোনো ব্যবস্থা থাকে না। যারা এই ভিডিওগুলো দেয় তারা একদম ফেক ভিডিও দেয়, কোনো জায়গায় শেয়ার গাড়ির ব্যবস্থা থাকে না সাইট সিনের জন্য। তো আমরা আমাদের গাড়ি বলেছিল সবার প্রথমে 5,000 টাকা, বাট যেহেতু দাদাভাইটা এত ভালো ছিল, দাদাভাইটা আমাদের থেকে 4,000 টাকা নিয়েছে, অনেক কম নিয়েছে, নিয়ে আমাদের পুরোটা ঘুরিয়েছে। নাহলে আমাদের বলছিল 5,000 টাকা, অন্য জায়গায় কিন্তু 6,000 টাকা, 5,500 টাকা এরকম। আর আমরা কিন্তু পুরোপুরি 3টে পয়েন্ট নিয়েছিলাম, মানে প্রথমের হচ্ছে 3 পয়েন্ট নিয়েছিলাম, তারপরের হচ্ছে মিক্সড পয়েন্ট নিয়েছিলাম। এই টোটালটাই আমাদেরকে একদিনে পুরো কমপ্লিট করিয়ে দিয়েছিল। আমাদের হোটেল থেকে তাও বেরিয়েছিলাম 9টার সময়। 9টা থেকে কিন্তু আমাদের পুরো 6:30 7টা বেজে গেছিলো সবটা কমপ্লিট করে আবার ব্যাক করতে। আসলে ফেরার সময়টা এত সন্ধে হয়ে গেছিলো, তার রিজন একটাই, প্রচণ্ড পরিমাণে ক্রাউড ছিল, যার জন্য প্রচণ্ড ভিড় অ্যান্ড জ্যাম ছিল। যাই হোক, রাস্তার ভিউগুলো দেখতে থাকো। মাঝে মাঝে কিছু ক্লিপ হয়তো আমার পোর্ট্রেটে চলে এসছে, তার রিজন সেই সময় মাথায় ছিল না। এত সুন্দর প্রকৃতির ভিউ নিজের চোখে দেখবো না ক্যামেরা বন্দি করব। আসলে আমি তো একদম নতুন, আমি খুব ভালো করে কিন্তু ব্লগ করতে পারি না। তোমরা আমাকে বলে দিও কি কি ইমপ্রুভমেন্ট করতে হবে, আমি চেষ্টা করব সুন্দরভাবে সেটা কমপ্লিট করার। যাই হোক, সাইট সিন করতে করতে কিন্তু আমরা চলে যাচ্ছি। আর এই গাড়িটা কিন্তু কোনো শেয়ারে ছিল না, আমরা কিন্তু গাড়িটা পুরোটাই বুক করেছিলাম মাত্র 4,000 টাকায়। এইবার দেখো, আমরা এইচএমআইয়ের ভেতরটা আবার দেখিয়ে দিই। গল্প করতে করতে একটু বাইরের দৃশ্যটা আমাদের দেখাচ্ছিলাম। এবার দেখো, এখানে কিন্তু আমরা বাঘ দেখেছি। ইভেন বাঘের সাথে আমার একটা খুব কিউট ভিডিও আছে, সেটা দেখার জন্য কিন্তু আমার শর্টস দেখতে হবে। এই দেখো, এইচএমআই ইনস্টিটিউট, এটা তো কম বেশি প্রত্যেকেই দেখেছো, অনেক মুভিতেও তোমরা দেখেছো। তো এখানে তো আর এন্ট্রি দেয় না, বাট বাইরে দিয়ে দেখা যায়। তারপরেই আমরা চলে এসেছি কিন্তু চা বাগানের দিকে। চা বাগানেও একটা ইনসিডেন্ট আমাদের সাথে ঘটে। মানে আসলে আমি ঠিক করেছিলাম চা পাতাটা অনেকেই এখান থেকেই কেনে, বাট আমি ভেবেছিলাম দার্জিলিং ম্যাল থেকে, মানে যেদিনকে আমরা ব্যাক করব তার আগের দিন রাত্রিরেই যা শপিং করার করব। তো যাই হোক, ওখানে যেহেতু আমরা কিনিনি, তাই ওরা অনেক মুখছোক করলো, তাড়াতাড়ি করে অনেক কথা বললো। তো ওখানে কিন্তু গাড়ি দাঁড় করতে দিচ্ছে মানেই কিন্তু তোমাদেরকে চা পাতা কিনতেই হবে। যাই হোক, ওখান থেকে আমাদের পরবর্তী ডেস্টিনেশনে চলে আসলাম, সেটা হচ্ছে জাপানিজ টেম্পল, যেটাকে পিস প্যাগোডা, মানে যার মধ্যে আরও 3টে পয়েন্টস রয়েছে। তো সেখানেই চলে আসলাম। টেম্পলের ভেতরে তো ফটো অ্যালাউ ছিল না, এবং ছিল কি না জানি না, বাট আমরা তুলিনি। কিন্তু এত সুন্দর ওদের একটা মন্ত্র, মানে চ্যান্টিং করছিল, যেটা এত সুন্দর লাগছিল। আমরা ওদের সাথে বসে কিছুটা চ্যান্টিং করেছি, বাট ওই ভিডিওটা তুলে ধরতে পারিনি। যাই হোক, এরপরে রাস্তায় কিন্তু আমরা রক ক্লাইম্বিংয়ের ওখানে যাই, এবং সেই ক্লিপটা আমার তোলা হয়নি, কারণ তখনই ফোনের চার্জ একদম শেষ হয়ে গেছিলো। তো আমরা একটা হোটেলে চার্জ দিতে দাঁড়িয়েছিলাম। যাই হোক, তারপর আমরা চলে আসছি একদম লাস্ট পয়েন্ট আমাদের আজকের, বাতাসিয়া লুপ। আমরা একটা জায়গা মিস করে গেছি, এত মানে মেঘালয় বা এত মেঘমুক্ত আকাশ ছিল, তাও তার মাঝখানে দেখো আমরা কাঞ্চনজঙ্ঘার একটা ছোট্ট ভিউ পেয়েছি বলে সেটাকেও তুলে ধরেছি। আর আমাদের লাস্ট হচ্ছে বাতাসিয়া লুপ। যেটা মিস করে গেছি বলছিলাম, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, মানে যেটা আমরা টাইগার হিল থেকে দেখতে পাই, বা টাইগার হিলে যাওয়ার যে ভোরবেলার যে অভিজ্ঞতাটা, সেটা আমরা মিস করেছি। কারণ পুরো ওয়েদার ক্লাউডি ছিল, আর মানে লাইক ক্লাউডিও বলা যায় না, পুরো ফগি ওয়েদার ছিল। তো এন্ট্রি ওরা বন্ধ করে দিয়েছিল, আদারওয়াইজ বাকি খুব সুন্দর করে আমাদেরকে এই দাদাভাইটা ঘুরিয়ে দিয়েছে। আর যদি কেউ বলো যে দাদাভাইটার কন্ট্যাক্ট নাম্বার চাও, তোমরা যদি দার্জিলিংয়ে যাও, অবশ্যই দাদাভাইটার কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো।
অবশ্যই ভিজিট করো। দেখো বাতাসিয়া লুপে তো প্রায় নেই করে 2-2.5 ঘন্টা থেকেছি, সব থেকে বেশি এখানেই ভিডিও করেছি। তারপর রাতে রুমে এসে একটু ফ্রেশ হয়ে আবার বিকালবেলা বেরিয়ে গেছি দার্জিলিংয়ের মোমো। ইয়েস, পাহাড়ে আসবো আর মোমো খাবো না, এটা তো হতেই পারে না। যাই হোক, মোমো খেয়েছি, তারপর কিছুটা ডিনার প্যাক করে হোটেলে গিয়ে আজকের মতো সারা দিনটা কমপ্লিট করেছি। আর হ্যাঁ, অবশ্যই হোটেলে গিয়ে আমরা কী ফটো ভিডিওস এগুলোই দেখতে ব্যস্ত ছিলাম। আর আমি গেছি প্রচুর গেমস নিয়ে। তো যাই হোক, খুব ভালো গেল আমার আজকের দিনটা। কালকে আমাদের লাস্ট দিন, কালকে আমরা কি করব সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা একটু লাইক আর সাবস্ক্রাইব